শতভাগ। এই সংখ্যাটি মনে রাখুন, কারণ এই একটি সংখ্যা লাখ লাখ পরিবারের জীবন বদলে দিতে চলেছে। আজ বিকেল ৩টা ৪৫ পে কমিশনের শেষ সভা শেষ হয়েছে মাত্র কিছুক্ষণ আগে, এবং সেখান থেকে বেরিয়ে এসেছে এমন এক সুখবর যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আগে কখনো শোনা যায়নি। যদি আপনি পেনশনভোগী হন, যদি আপনার পরিবারে কেউ পেনশন পান, তাহলে আজকের এই খবর আপনার জীবন পাল্টে দেবে। নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে, কিন্তু এবারের পে স্কেল আগের সবগুলোর চেয়ে আলাদা। কারণ এবার শুধু কর্মরতদের কথা ভাবা হয়নি, যারা জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় কাটিয়ে এখন অবসরে আছেন, তাদের জন্য এসেছে এক বৈপ্লবিক সংস্কার। পে কমিশনের সদস্যরা আজ যে সুপারিশমালা চূড়ান্ত করেছেন তা বার্ধক্যকালীন জীবনের মোড় ঘুরিয়ে দেবে। রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই ঐতিহাসিক সভায় সভাপতিত্ব করেন পে কমিশনের চেয়ারম্যান। সভা শেষে কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে এবার শুধু বেতনই বাড়ছে না, পেনশনে আসছে যুগান্তকারী পরিবর্তন, এবং সেই পরিবর্তনের মূল কথা একটাই: যাদের আয় কম তাদের বেশি সুবিধা। গতানুগতিক পদ্ধতি ভেঙে এবার পে কমিশন এক বিজ্ঞানসম্মত ও মানবিক পথ বেছে নিয়েছে। পেনশনভোগীদের আয়ের স্তর অনুযায়ী ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এবং প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। প্রথম ক্যাটাগরি, এখানে রয়েছেন নিম্ন আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান। তাদের জন্য এসেছে সবচেয়ে বড় সুখবর: তাদের পেনশন বাড়বে শতভাগ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ১০০%। মানে তাদের পেনশন দ্বিগুণ হয়ে যাবে। যিনি বর্তমানে ১০,০০০ টাকা পেনশন পান, তিনি পাবেন ২০,০০০ টাকা। যিনি ১৫,০০০ টাকা পান, তিনি পাবেন ৩০,০০০ টাকা। একবার ভাবুন তো, একজন চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারী, যিনি হয়তো মাসে ৮,০০০ টাকা পেনশন পান, বর্তমান বাজার দরে এই টাকা দিয়ে কিভাবে মাস চলে? ওষুধের খরচই তো ৫,০০০ টাকা, বাড়ি ভাড়া, খাবার, বিদ্যুৎ বিল সব মিলিয়ে নিদারুণ কষ্টে দিন যায়। কিন্তু এখন তার পেনশন হবে ১৬,০০০ টাকা। এই ৮,০০০ টাকা বৃদ্ধি তার জীবনে কি পরিবর্তন আনবে তা সহজেই অনুমেয়। দ্বিতীয় ক্যাটাগরি, মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা মাসে ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পান। তাদের পেনশন বাড়বে ৭৫%। যিনি ৩০,০০০ টাকা পেনশন পান, তিনি পাবেন ২২,৫০০ টাকা বেশি, মানে তার মোট পেনশন দাঁড়াবে ৫২,৫০০ টাকা। এই বৃদ্ধি মধ্যবিত্ত পেনশনভোগীদের জীবনযাত্রার মান ধরে রাখতে বিশাল ভূমিকা রাখবে। তৃতীয় ক্যাটাগরি, উচ্চ আয়ের পেনশনভোগীরা, যারা মাসে ৪০,০০০ টাকার বেশি পেনশন পান। তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৫৫%। শতাংশের হিসেবে কম মনে হলেও টাকার অঙ্কে এটি উল্লেখযোগ্য। যিনি ৫০,০০০ টাকা পান, তিনি পাবেন ২৭,৫০০ টাকা বেশি। মোট পেনশন হবে ৭৭,৫০০ টাকা। এই স্তরভিত্তিক বৃদ্ধির পেছনে একটি গভীর মানবিক চিন্তা কাজ করেছে। যার আয় কম, তার প্রয়োজন বেশি। যে নিম্ন পেনশনে কোনো মতে মাস চালান, তার জন্য প্রতিটি টাকা জীবন মরণের প্রশ্ন। পে কমিশন সেই বাস্তবতা উপলব্ধি করেছে এবং সেই অনুযায়ী সুপারিশ করেছে। কিন্তু পেনশন বৃদ্ধি শেষ কথা নয়। আসল বিপ্লব এসেছে চিকিৎসা ভাতায়। বার্ধক্যে মানুষের সবচেয়ে বড় খরচ কোথায়? ওষুধ আর চিকিৎসায়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, বাতের ব্যথা এসব তো নিত্যসঙ্গী। প্রতি মাসে ওষুধের খরচ হাজার হাজার টাকা, হাসপাতালে গেলে আরও বেশি। এই বাস্তবতা মাথায় রেখে পে কমিশন এক যুগান্তকারী প্রস্তাব দিয়েছে। যাদের বয়স ৭৫ বছর বা তার বেশি, তাদের জন্য চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে মাসিক ১০,০০০ টাকা। বর্তমানে অনেক ক্ষেত্রে এই ভাতা মাত্র ২-৩ হাজার টাকা, কোথাও কোথাও আরও কম। ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা একজন ৭৫ বছর বয়সী মানুষের অন্তত মৌলিক ওষুধের খরচ মেটাতে সহায়ক হবে। আর যাদের বয়স ৫৫ বছরের কম বা যারা পারিবারিক পেনশন পান বা সদ্য অবসরে গেছেন, তাদের জন্য চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বয়স ও প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই সুপারিশগুলো যদি সরকার অনুমোদন করে, তাহলে বাংলাদেশের পেনশনভোগীরা প্রথমবারের মতো তাদের চাহিদার প্রকৃত প্রতিফলন দেখবেন। পেনশনভোগীদের জন্য এত বড় সংস্কার এর আগে কোনো পে কমিশন করতে পারেনি। বিশ্লেষকরা একে ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করছেন।
অবশ্য শুধু পেনশনভোগীরাই নন, কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় সুখবর এসেছে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী চতুর্থ শ্রেণীর একজন কর্মচারীর বা 20তম গ্রেডের কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন হবে 20,250 টাকা। অর্থাৎ একজন কর্মচারী চাকরিতে প্রবেশ করলেই মূল বেতন পাবেন 20,000 টাকার বেশি। এর সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা যোগ করলে মোট বেতন একটি সম্মানজনক পর্যায়ে পৌঁছাবে। কর্মরতদের এই বেতন বৃদ্ধির সঙ্গে পেনশনের বিশাল সংস্কার মিলিয়ে নবম পে স্কেল হতে চলেছে একটি সার্বজনীন ও কল্যাণমুখী বেতন কাঠামো, যেখানে তরুণ কর্মচারী থেকে শুরু করে প্রবীণ পেনশনভোগী সবার জন্য রয়েছে সুসংবাদ। বিকেল 3:45 সভা শেষ করে পে কমিশনের সদস্যরা এখন যাচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সেখানে তারা প্রধান উপদেষ্টার হাতে এই চূড়ান্ত সুপারিশমালা তুলে দেবেন। সরকার প্রধান রিপোর্ট গ্রহণের পর শুরু হবে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া। পে কমিশনের কাজ শেষ হয়েছে, সুপারিশমালা প্রস্তুত। এখন বল সরকারের কোর্টে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই গেজেট প্রকাশের মাধ্যমে এই সুখবরগুলো বাস্তবে রূপ নেবে। হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই, হয়তো ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে নতুন কাঠামো। পেনশনভোগী এবং কর্মরত কর্মচারী সবাই এখন অধীর আগ্রহে তাকিয়ে আছেন সরকারের চূড়ান্ত ঘোষণার দিকে। তবে আজকের এই বিকেলটি নিশ্চিতভাবে দেশের লাখ লাখ পেনশনভোগীর মনে এক অনাবিল আনন্দ ও আশার সঞ্চার করেছে। তাদের শেষ বয়সে নিরাপত্তা নিশ্চিত করতে পে কমিশনের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। একবার ভাবুন তো, একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কথা, যিনি সারা জীবন শিশুদের মানুষ করেছেন, রাষ্ট্রের ভবিষ্যৎ গড়েছেন। এখন তিনি পান মাত্র 15,000 টাকা পেনশন। নতুন স্কেলে তিনি পাবেন 30,000 টাকা। এই 15,000 টাকা বৃদ্ধি তার বার্ধক্যকে কতটা সম্মানজনক করবে তা বলার অপেক্ষা রাখে না। অথবা ভাবুন একজন অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীর কথা, যিনি হয়তো সারা জীবন অফিস পরিষ্কার করেছেন, ফাইল বহন করেছেন। এখন তিনি পান 8,000 টাকা পেনশন। নতুন স্কেলে তিনি পাবেন 16,000 টাকা। এই দ্বিগুণ বৃদ্ধি তার জীবনে কি পরিবর্তন আনবে তা সহজেই বোঝা যায়। এই যে মানবিক দৃষ্টিভঙ্গি, এই যে বাস্তবতার স্বীকৃতি, এটাই নবম পে স্কেলকে আগের সবগুলো থেকে আলাদা করেছে। এবার শুধু সংখ্যা দিয়ে হিসাব করা হয়নি, মানুষের প্রয়োজন, মানুষের কষ্ট, মানুষের বাস্তবতা এসব বিবেচনায় নেওয়া হয়েছে। দেশে এখন প্রায় 5 লাখের বেশি পেনশনভোগী রয়েছেন। তাদের অধিকাংশই নিম্ন ও মধ্যম আয়ের শ্রেণীতে পড়েন। এই বিশাল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পে কমিশনের এই সুপারিশ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আর এটি শুধু পেনশনভোগীদের জন্যই ভালো নয়, তাদের পরিবারের জন্য স্বস্তির। একজন পেনশনভোগী যখন আর্থিক নিরাপত্তা পান, তখন তার সন্তানদের ওপর চাপ কমে, পরিবারের শান্তি আসে, সমাজে স্থিতিশীলতা বাড়ে। আর অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এটি ইতিবাচক। 5 লাখ পেনশনভোগীর হাতে অতিরিক্ত ক্রয় ক্ষমতা আসবে। তারা বাজার থেকে পণ্য কিনবেন, চিকিৎসা সেবা নেবেন, নাতি নাতিদের জন্য খরচ করবেন। এতে অর্থনীতি চাঙ্গা হবে। এখন প্রশ্ন হচ্ছে, কবে কার্যকর হবে এই নতুন কাঠামো? সূত্র জানাচ্ছে, প্রধান উপদেষ্টা রিপোর্ট গ্রহণের পর মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠাবেন। সেখান থেকে অনুমোদন পেলে গেজেট প্রকাশিত হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। অনেকে আশা করছেন ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ গেজেট প্রকাশ হতে পারে। তাহলে মার্চ মাস থেকে নতুন পেনশন পাওয়া শুরু হবে। তবে যাই হোক, আজকের এই সুপারিশ একটি বিষয় নিশ্চিত করেছে, দেশের পেনশনভোগীরা আর অবহেলিত নন। তাদের কষ্ট দেখা হয়েছে, তাদের প্রয়োজন স্বীকৃতি পেয়েছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। নবম জাতীয় পে স্কেল এখন শুধু সময়ের অপেক্ষা, কিন্তু আজকের এই বিকেল ইতিমধ্যে ইতিহাস হয়ে গেছে। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যেদিন দেশের প্রবীণ নাগরিকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওয়ান মোর স্ক্রিপ্ট বাট ডিফারেন্ট।